নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আপনাদের স্বাগত। আপনারা জানেন গত 27শে জুন 2025 ছিল প্রভু জগন্নাথের রথযাত্রা ও 5ই জুলাই 2025 ছিল উল্টো রথ। তারপরে দুদিন ছিল সোনার বেশ ও আজ 8ই জুলাই 2025 ছিল রসগোল্লা উৎসব। কথিত আছে মা সুভদ্রা ও দাদা বলভদ্রকে নিয়ে প্রভু জগন্নাথের রথযাত্রার দিন মা লক্ষ্মীকে কিছু না জেনেই মাসির বাড়ি চলে যান ও 7 দিন পর উল্টো রথের দিন ফিরে আসেন। এতে মা লক্ষ্মী খুব রাগ করেন ও প্রভু জগন্নাথকে মন্দিরে ঢুকতে বাধা দেন, ঢুকতেও দেন না। তাই জগন্নাথদেব তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে দুদিন মন্দিরের বাইরে ভক্তদের মাঝে বিরাজ করে। এটাকে ওই সময় হয় সোনার বেশ, কারণ প্রভু জগন্নাথদেব ওই সময় সম্পূর্ণ সোনার অলঙ্কারে সজ্জিত অবস্থায় থাকেন। ঠিক 3 দিনের মাথায়, অর্থাৎ যে দিনটি আজকে পড়েছে 8ই জুলাই 2025, পুরীর রাজার মধ্যস্থতায় রসগোল্লা ও কিছু উপহার সামগ্রী দিয়ে মা লক্ষ্মীর মানভঞ্জন করে তারপরে প্রভু জগন্নাথদেব মন্দিরের ভিতরে প্রবেশ করেন। সবই প্রভুর ইচ্ছা, সবই প্রভুর মায়া, সবই প্রভু জগন্নাথের লীলা। যাই হোক, তারই কিছু ভিডিও ও ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। এই প্রভু জগন্নাথের এই যে প্রতি মুহূর্তের যে লীলা, এই যে রথযাত্রার সময় তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়া, সেখানেও বিশাল সংখ্যক মানুষের সমাগম হয়, বা এই উল্টো রথের দিন যখন গুন্ডিচা মন্দির থেকে আবার সে পুরনো মন্দির মানে তার ধামে, তার নিজের ঘরে ফিরে আসেন, তখনও বিশাল মানুষের সমাগম হয়। তারা সকলেই প্রভুর দর্শন পাওয়ার জন্য আকুল হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে। তার মধ্যে আমিও এক পাগল, বা আপনারাও যারা আছেন প্রভুর ভক্ত, প্রভুর জন্য পাগল, তারা সকলেই আমরা প্রচণ্ড আবেগতাড়িত হয়ে থাকি, প্রচণ্ড ব্যাকুল হয়ে থাকি একবার তার দেখা পাওয়ার জন্য, একবার তার রথের দড়ি ছোঁয়ার জন্য। আমি যেহেতু কর্মসূত্রে নিজের ব্যবসার জন্য পুরী ধামে থাকি, তাই আমি চেষ্টা করি এই সমস্ত দিনগুলোতে একটুখানি মন্দিরে যেতে, বা এই সমস্ত দিনগুলোতে এই রথের সময় রথের কাছাকাছি যেতে, প্রভুর একবার দর্শন করে আসতে। বা আজও যে রসগোল্লা উৎসব ছিল, তাতেও একটু গেছিলাম, যদি প্রভুর দর্শন পাওয়া যায়, যদি প্রভুর কিছু প্রসাদ পাওয়া যায়, তা সেটাও তো প্রত্যেকের কাছে, আমরা যারা প্রভু জগন্নাথের ভক্ত, আমাদের প্রত্যেকের কাছেই সেটা একটা বড় প্রাপ্তি, যে তার প্রসাদ বা তার যে মহাভোগ, মহাপ্রসাদ, সেটা পাওয়া, বা তার ন্যূনতম হয়তো তুলসী পাতাটুকুনিও পেলাম, সেটাই আমাদের কাছে অনেক বড় জিনিস। কারণ প্রভুর মায়া, প্রভু হলো জগতের নাথ জগন্নাথ। হয়তো তার ইচ্ছাতেই আমরা সকলে থাকি, তার ইচ্ছাতেই আমরা চলি, তার ইচ্ছাতেই আমরা আছি। কারণ একমাত্র ভগবান যে ভক্তের জন্য মন্দিরের বাইরে অপেক্ষা করে, যে তার ভক্তরা তার সাথে যাতে কোনো রকম বাধা ছাড়া দেখা করতে পারে। এটা হয়তো সে বিশ্বের বা আমাদের এই জগতের একমাত্র ভগবান, যে
নিজে আসে ভক্তদের সাথে দেখা করবার জন্য জনসমক্ষে। এই যে সোনার বেশ, কি অপরূপ দৃশ্য, কি অপরূপ তার সৌন্দর্য। আপনারা যারা পুরীধামে এসছেন আগে পরে, আপনারা জানেন প্রভুর একটা দর্শন পাওয়ার জন্য আমরা যারা প্রভুর ভক্তরা আছি তারা কেমন ব্যাকুল হয়ে থাকি, কতভাবে কত দিক থেকে আমরা সবসময় চেষ্টা করি যে প্রভুর কীভাবে আমরা দর্শন পাবো। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রভু জগন্নাথের কৃপায় আপনারা সবসময় ভালো থাকুন, এটা আমার কাছেও আমারও কামনা সবসময়। যদি এরকম ছোট ছোট ভিডিও আরও দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রভু জগন্নাথ দেবের ওপরে আস্থা রাখবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভুর এই লীলা সত্যি অপরূপ। প্রভুর দর্শন পাওয়ার জন্য সত্যি আমরা যত প্রভু ভক্তরা আছি, প্রভু জগন্নাথের ভক্তরা আছি, তারা সত্যি ব্যাকুল হয়ে থাকি।